আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমি মুসুরির ডাল ভুনা করব। খুব সহজেই সুস্বাদু মুসুরির ডাল ভুনা করব, যে এত স্বাদ হবে যে আপনারা হাত চেটে খেতে মন চাবে। তো দেখেন কিভাবে এটা করি। তো আমি আগে ডালটা ধুয়ে নিব সুন্দর করে। তো দেখেন কিভাবে রান্না করবেন। আমি ডাল ধুয়ে নিয়েছি। তো এখন দেখেন কিভাবে রান্না করলে অনেক মজাদার হবে। এই দেখেন, এখানে আমি কাইটে রাখছি আগের থেকেই পরিমাণ মতো পেঁয়াজ, এটা আপনারা দিয়ে নেবেন। ঝাল যে যেমন খান ওরকম দিয়ে নেবেন। এটা হচ্ছে কাঁচামরিচ, তারপরে এটা হচ্ছে জিরার গুঁড়া, এটা হলুদের গুঁড়া, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, এটা লবণ, এটা একটা ছোটো একটা টমেটো নিছি। তো আমি সম্পূর্ণই দিয়ে দিব, সম্পূর্ণ ঢেলে দিব এর ভিতরে। তো শেষ মশলা। তারপরে তেলটাও আপনারা পরিমাণ মতো দিবেন। তো দেখেন আমি এতটুকু দিতেছি, এতটুকুই, আর একটু দিই, এতটুকু তেল দিলাম। তো এখন ভালো করে এইভাবে মাখায় নেবেন। লবণ পেঁয়াজ যে যেমন খান, মরিচ ওরকম ওই মতো দিয়ে নেবেন। তো ভালো করে এইভাবে মাখায় নিতে হবে, অনেক মজা হবে ইনশাল্লাহ। আর এটার বাইরে আমি একটা কথা বলি, বিদেশ যারাই আসবেন অবশ্যই কিন্তু রান্না শিখে আসবেন, কারণ আপনার রান্না করে খাইতে হবে। তারপরে বর্তমানে সৌদি আরবের অবস্থা, সৌদি আরব মালয়েশিয়ার অবস্থা বেশি ভালো না, সৌদি আরবের অবস্থা বেশি ভালো না। এই কারণে আপনারা দালাল হইতে সাবধান। আপনারা ভালো করে যাচাই বাছাই করে আসবেন। আমাদের রিলেটিভ পরিচিত অনেকজন আসছে, আইসে খুব বিপদে আছে, 6 মাস 7 মাস হয়ে গেছে। তো আমাদের কোম্পানি আবার ইনশাল্লাহ ভালো। দেখেন আমরা ফিল্টার পানি খাই, এই যে ফিল্টার পানি। পানিটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন, এতটুকু এনাফ, এটুকু পানি। দেখেন খুব সহজে হয়ে যাবে। এখন আমি চালটা দিয়ে দিব, চালটা মিডিয়ামে দিয়ে দিব। এখন একটু বাড়ায় দিব, বলকটা আসলে কমায় দিব। তো দেখেন খুব সহজেই অনেক মজাদার ডাল রান্না হবে, যেটাতে ভুনা ডাল বলে, অনেকজন চচ্চড়ি বলে, একটু হালকা হালকাই থাকবে ভুনাই। এভাবে ডাইকে দিব। তো এখন আমার কাজ শেষ, 15 মিনিট লাগবে, 15-16 মিনিট লাগবে রান্না হইতে। তো দেখেন খুব সহজেই অনেক সুস্বাদু রান্না হয়ে যাবে। তো আমরা একটু দেখবো কি অবস্থা। হ্যাঁ, বলক চলে আসছে। দেখেন এখন একটু জালটা হালকা একটু কমায় দিয়ে 10 মিনিট ডাইকে দেব, 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট জাল হোক, হয়ে যাবে। তো আমি 15 থেকে 20 মিনিট পরে আসলাম, 15 মিনিটের মতো। তো আমার ডালটা হয়ে গেছে, দেখেন দেখা যাইতেছে হয়ে গেছে, দেখেন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কাইটে রাখা ধনেপাতা, ধনেপাতাটা দিয়ে আমি নামাই নিব। দেখেন খুবই মজাদার ডাল হয়ে গেল খুব সহজেই। তখন ডাল হয়ে গেছে, এখন ডাইকে দিব, চুলাটা অফ করে দিব। 1 মিনিট জাল হবে, তারপরে আমি চুলাটা অফ করে দিব। তো হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব, বন্ধ করে 5 মিনিট ডাইকে রাখবো। ভাপে সুন্দর হয়ে যাবে, অনেক সুস্বাদু মজাদার ডাউল রান্না হয়ে গেল। ডাউল রান্নার রেসিপি খুব সহজে আপনারা রান্না করে খেতে পারবেন। তো আমি লবণটা একটু চেক করে নিব। তারপরে আপনারা যখন রান্না করবেন লবণটা একটু কম দিবেন। হ্যাঁ, পারফেক্ট লবণ হয়েছে। আপনারা যারা নতুন তারা লবণটা একটু কম দিয়ে নেবেন, কারণ লবণ কম হইলে আবার দেওয়া যাবে, কিন্তু বেশি হইলে কিন্তু দেওয়া যাবে না। যার কারণে সব যেই তরকারি রান্না করেন না কেন লবণটা একটু কম দিবেন, কারণ আপনার লবণ পরবর্তীতে আপনার দেওয়ার অপশন থাকবে। কিন্তু লবণ যদি আপনি প্রথমেই বেশি দিয়ে দেন তাহলে কিন্তু অপশন থাকবে না। লবণ হলুদটা পরিমাণ মতো দিবেন, হলুদও বেশি হয়ে গেলে গন্ধ করবে, আর লবণটা তো বেশি হয়ে গেলে একেবারে তরকারিটাই বাদ হয়ে যাবে। যার কারণে লবণটা আপনারা একটু কম দিবেন, কম দিলে
আপনি পরবর্তীতে লবণ দিতে পারবেন। কারণ লবণ কম হওয়া ভালো, বেশি হওয়া ভালো না। কম হইলে আপনি ভাতের সাথে দিয়ে খাইতে পারবেন, আর আপনি তরকারিতেই পরবর্তীতে আবার দিতে পারবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই। আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বিভিন্ন রকম রান্না শেখার জন্য সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন, যাতে আপনার অন্য কোনো ভাই দেখতে পারে, দেখে শিখতে পারে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন।